যখন বেডরুমের থেকে ওয়াশরুমের দিকে ডোর দিছে, একটা সুতা ছিল না গায়ে, আমার দৃষ্টি উনি পুড়ে গেছে। তো আমি লিফট দিয়ে নিচে নামতেছি আর চিন্তা করতেছি যে বাইরে বাসায় নেই, বাবি পুরো খালি গায়ে, কারণটা কি? আমার মনে একটা সন্দেহ। আবার মনে মনে ভাবতেছি যদি এই কথাটা বাইরে যায় বলি যে ভাই এই অবস্থায় দেখছি বাবিরে, উনি তো শুটিং প্যানি দিবে না, শুটিং করার কুকুরের মতো ছুটে আসবে বাসায়, কি কারণে আমার বই সবাই এই অবস্থায় থাকবে। তো বলি নেই দেখে মনে করেন এই ঝামেলাটা আর বাড়ে নেই। অমর নায়ক সালমান শাহর ঘাতক ডন গ্রেফতার হলেও এখনো লোকচক্ষুর আড়ালে রয়ে গিয়েছেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক। সবাই জানেন এই কামুক নারী কখনোই এক পুরুষে খুশি হতে পারেননি। সালমান শাহ বেঁচে থাকাকালীন ডনের সঙ্গে রাত কাটাতেন, এরপর ডনকে ফেলে একাধিকবার বিবাহ করেছেন। সালমান শাহর ম্যানেজার জানিয়েছেন একদিন তিনি নায়কের বাসায় গিয়ে হাতে নাতে নগ্ন অবস্থায় অন্য পুরুষের সঙ্গে ধরে ফেলেন সামিরাকে। জানালেন তিনি একবারে উলঙ্গ অবস্থায় সামিরাকে দেখেছিলেন। স্বপ্নের নায়ক সিনেমার শুটিং করতে গিয়ে সালমান ভাই তার কোটি আনতে ভুলে গিয়েছিলেন। তখন ভাই আমাকে বাসায় পাঠায়। মেন গেটের লক খুলে আমি আকস্মিকভাবে রুমে গেলাম এবং ভাবি ভাবি বলে ডাকতে লাগলাম। সামিরা ভাবির বেডরুমের দিকে এগোতে থাকলাম। তখন সামিরা তার বেডরুম থেকে দৌড়ে ড্রয়িং রুমের বাথরুমে ঢুকলেন আমার সামনে দিয়ে। তার পরনে কোনো কাপড় ছিল না, এমনকি একটি সুতোও ছিল না। আমি তো ভয়ে কাঁপতে শুরু করলাম। তারপর সামিরা ভাবি বাথরুম থেকে মাথাটা বের করে বডি ভেতরে রেখে আমাকে বললেন, মনসুর তুমি আর আসার সময় পেলে না। তখন আমি বললাম, ভাবি ভাই তো একটা জিনিস ছেড়ে গেছেন, তাই আমাকে নিতে পাঠালো। তখন ভাবি বললেন, সালমানের ড্রেসিং রুমে গিয়ে দেখো। আমি ড্রেসিং রুমে গিয়ে খুঁজে পেলাম। ততক্ষণে সামিরা ভাবি ড্রেস পরে আমার সামনে এসে আমাকে বিদায় দিলেন। আমি চলে গেলাম। তবে এই কথাটি সালমান ভাইকে তখন বলতে পারিনি, কারণ সংসারে অশান্তি লেগে যাবে। তবে কেন তিনি আমার সামনে দিয়ে নগ্ন হয়ে দৌড়ে বাথরুমে গেলেন তা আজও আমার মনে ঘোরপাক খায়।